পৃথিবীর যেটা সেরা মানুষ, যার উপরে কোনো মানুষ হতে পারে না, তিনার ডিগ্রিটা আগে শুনেলেন। সেই মানুষটা কত দামি, তিনি হলেন নবীদের নবী। শুধু এই পর্যন্ত নয়, তিনি হলেন সমস্ত মাখলুকের নবী। এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন সব জাহানের নবী। দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী। এই পর্যন্ত শেষ নয়, আরো কথা বলতে হবে তিনার ব্যাপারে। তিনার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ। এই পর্যন্ত শেষ নয়, যে লোকটার উপরে ঈমান না আনলে আপনি আমি মুসলমান থাকব না, এখানেও শেষ করা যাবে না। যার ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, এখানেও শেষ করা যাবে না। ওই ব্যক্তিটা কত দামি, যার আদর্শ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এইটুকু নয়, যার চরিত্রের জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা তাকে ওয়াকফ করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইরকম একটা দামি মানুষ। এই পর্যন্ত নয়, কোনো নবীর পা আল্লাহর আরশে পড়েনি, আমার নবীর পা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। এই বলতে বলতে যদি সারা রাত বলি, লোকটার ডিগ্রি শেষ করা যাবে না। ওই লোকটার নাম সকলে একবার মহব্বতের সঙ্গে নিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডুকরে কাঁদছেন, সূরা হুদের শানে নজুলে বলছেন, রে আবু বকর, রে উমর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তো মনে হয় যেন আমার বয়সটা তত্তর করে কমে যাচ্ছে। আল্লাহর ভয়ে মনে হচ্ছে যেন আমার পায়ে মাটি নাই, আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। রে আবু বকর, আমায় সূরা নাবা, সূরা নাজিয়া, সূরা গাসিয়া, সূরা ইযা সামাউন সাক্কাত, ইযা সামাউন ফাতিরাত, ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলি যখন তেলাওয়াত করি তো আল্লাহর জাহান্নামের ভয়ে আমার হৃদয়টা কম্পন হয়। আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তার মানে পৃথিবীর সেরা 360টা পুরুষের ক্ষমতা যার গায়ে দেওয়া হয়েছে, আমাকে একটা চর মারলে দুনিয়াতে আর দ্বিতীয়বার দুনিয়া দেখব না। আল্লাহর পরে পরে যার স্থান, এত ডিগ্রিওয়ালা, এত বড় নবী, তার দিলেও আল্লাহর ভয় ছিল। শুধু আল্লাহর ভয় নাই, আপনার আর আমার দিলে। বিশ্ব নবীর দিলেও আল্লাহর ভয়। খালি আল্লাহর ভয় নাই, আপনার আর আমার। আমরা যে কত মাস্তান, কত আমল করেছি, কবরের তাওয়াক্কা নাই, হাসরের তাওয়াক্কা নাই। বেটি বেটি, বোন, খালা, মা, বিশ্ব নবী আল্লাহর ভয়ে কাঁদছেন। হাদিসের মধ্যে এসেছে, দিনে সকাল সন্ধ্যা কম বেশি 100 বার ইস্তেগফার করতেন বিশ্বনবী, তওবা করতেন 100 বার। আমাদের সারা বছরে একবার তওবা করতে মন যায় না। একা নির্জনে বসে, মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, আর আমি বিশ্বনবীর উম্মত, এই কথাটা খেয়াল নেই। ভাই, আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের ভয় করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।
এবার আর একটা ডিগ্রি আপনাদের দিয়েছি। আরে বাপ, এই ছেলে তোরা একটু চুপ কর বাপ, কটা ছেলেতে খুব দৌড়ে বেড়াচ্ছে, ওরা বাচ্চা ছেলে দৌড়ছে, ঠিক আছে, ওদের বুঝিয়ে বসিয়ে দেন। এবার চলেন আর একটা লোকের আগে তার ডিগ্রি বলবো, তারপরে তার কতটা দিলে ভয় ছিল বলবো। লোকটিকে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ার, FRCS ডাক্তার, জি না, ওই লোকটা ডিগ্রি শুনেলেন। বিশ্বনবী নিজের মুখে বলছেন, কিয়ামতের মাঠে আমার আবু বকর যখন গিয়ে দাঁড়াবে, জান্নাতের 8টা দরজা তাকে ডাকবে, আবু বকর এদিকে এসো, আবু বকর এদিকে এসো। পৃথিবীর বুকে যতজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আসারে মুবাসারা 10 জনের বলা হয়, পরোক্ষভাবে বিশ্বনবী অনেকজনকে বলেছেন। তার মধ্যে আসারে মুবাসারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির ভিতরে সিরিয়াল নাম্বার 1-এ যার নাম আছে তিনি হলেন আবু বকর। তিনি হলেন বিশ্বনবীর শ্বশুর। তিনি এই পর্যন্ত নয়, তিনি কত বড় নবীর শ্বশুর, নবীজির সঙ্গী ছিলেন, তিনি হিজরতের সাথী। এই পর্যন্ত নয়, গারে শৌরে 3 দিন কাফেরদের উৎপীড়নে যখন নবীজি মক্কা ছাড়লেন, গারে সৌরে যে 3 দিন ছিলেন, তিনি ছিলেন নবীজির সঙ্গী। অনেকে বলেন হাদিসের মাফহুম এমন আছে যে আল্লাহর নবী বলেছেন, সারা পৃথিবীর যত উম্মত আছে কিয়ামতের মাঠে এদের সমস্ত নেকিগুলো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল, কাদের জিলানী আলাইহি রাহমা, মাইনুদ্দিন চিশতি রাহমা আলাইহা, যত রকম আপনার আলেম ওলামা, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সাধারণ পাবলিক থেকে হোক, যতজন যত নেকি করেছে, সমস্ত নেকিগুলি যদি একটা পাল্লায় রাখা যায়, আর আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা যায়, বিশ্ব মানবের নেকি ওপরে উঠে যাবে। এত দামি মানুষ, ওই মানুষটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দামি মানুষ, কিন্তু কেমন করে কাঁদছে জানেন? বাড়ি থেকে এরকম মারতে শুরু করেছে, নিজের বুকে মারছে। আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর তুই জাহান্নামে যাবি রে। নিজের বুকে নিজে মারছে আর পাগলের মতো দৌড়ছে। কার দিকে দৌড়ছে? বিশ্বনবীর দিকে দৌড়ছে। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, দেখছেন আমার শ্বশুর নিজের বুকে নিজেই মারছে আর আমার দিকে দৌড়ে আসছে। অঝর নয়নে কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। নবীজি বললেন, আবু বকর তুমি মায়ুস হয়ে যেও না, তুমি হতাশায় ভুগিও না। কেন তুমি নিজেকে মুনাফিক বলছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে একটু আগে বসেছিলাম আর জাহান্নামের ভয়ে অঝোর নয়নে কাঁদছিলাম। জাহান্নামকে এত ভয় লাগছিল, মনে হচ্ছে যেন ঢুকে গেছি, এই ভয়ে অঝোর নয়নে কাঁদছিলাম। ও দয়ার নবী গো, এক্ষুনি আমি বাড়ি গেলাম, আর বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে খিলখিল করে হাসতে শুরু করে দিলাম। আর তখনই আমার মগজ, আমার ব্রেন, আমার বুদ্ধি আমাকে বলছে,
হে আবু বকর, তুই এখনই নবীর কাছে কাঁদছিলি আর এখনই বাড়িতে এসে খিলখিল করে তুই হাসছিস, তোর মধ্যে ঈমানের কমি আছে। নবীজি বলেন, আবু বকর রে, স্ত্রীর সঙ্গে আনন্দ করা, ছেলে মেয়ের গালে চুমা দেওয়া, স্ত্রীর গালে চুমা দেওয়া, তাদের সঙ্গে আনন্দ করাটাও ইবাদত। অতএব তুমি মাইয়ুস হয়ো না, বিবির সঙ্গে হাসাটা তুমি গুনাহ করনি, এটা এমন গুনাহ নয়, এটা কোনো গুনাহই নয়, বরং নেকি। তুমি ভুল বুঝছো। আবু বকর, আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যায় তাহলে মানুষ আর সংসার করতে পারবে না, তারা আনন্দ চিত্তে বিবিকে আনন্দ দিতে পারবে না, আর বিবি স্বামীকে আনন্দ দিতে পারবে না। অতএব তুমি মুনাফিক নও, তুমি হতাশা করিও না, তুমি আল্লাহর আশাতে থাকিয়া। খুব কষ্ট হচ্ছে আজকে, মনে হচ্ছে মাইক ছেড়ে দিয়ে পালিয়ে যাই। জি, মাইক টানতে পারে নাই, আর কতক্ষণ চালাই চাপে চাপে। তো বলেন আবু বকর, আহা কোন মানুষ, আপনাদের কথা বাদ দিচ্ছি, আমি নিজের নাম করে বলছি, আমি নূর মোহাম্মদ ওরফে খাতের, যদি আবু বকরের জুতোটা একবার মাথায় নিতে পেতাম তো মনে করতাম আমার জীবনটা ধন্য হয়েছে। আমি গর্ব করে বলে বেড়াতাম যে আবু বকরের জুতো আমি মাথায় নিয়েছি। এই বদনসিবের মাথায় ওরা পায়ে রাখবে না, কিন্তু সেই লোকটা কাঁদছে, আমার আপনার চোখে পানি আসছে না। জি ভাই, খালি একটা অনুশোচনা নেন, আজকে আপনাদেরকে আমি আনন্দ দিতে পারছি না। এবার মা বোনেরা কান করে শোনেন। মেয়েটি হলো বিশ্ব নবীর বিবি, মেয়েটি হলো আখিরি পয়গম্বরের বিবি। মেয়েটিকে তিনি একমাত্র কুমারী বিবি, তার নাম কি? আম্মুজান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা। তিনি নিজেই বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন, আমার বিয়ের নির্বাচন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ করেছেন। তিনি স্বপ্নে আমাকে 3বার দেখেছেন, আমার সঙ্গে নবীজির বিয়ে হচ্ছে। 2 নম্বর, আমাকে আল্লাহ নবীর বিবিদের ভিতরে কুমারী বিবি বানিয়েছেন, তার কারণ বাকি বিবিগুলি বিধবা। 3 নম্বরে, আমাকে আল্লাহ সম্মানী করেছেন যে নবীর বিবিদের ভিতরে আমার ঘর থেকে নবীজির মেরাজ হয়েছে। 4 নম্বরে, আমার বুকে মাথা রেখে বিশ্ব নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 5 নম্বরে, আজও পর্যন্ত বিশ্বনবীর যে কবরটা সেটা আম্মাজান আয়েশার ঘরের ভিতরে হয়েছে। অতএব আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছে। ওটা রাখো, আর কালকে 8টার পর। তাহলে মেয়েটা কত দামি। জি ভাই, মেয়েটার মূল্য বুঝেন। বেটি, খালা, আপনারা ওই মেয়েটাকে একটা দাঁড়িতে চাপান, আর গোটা বীরভূমের মেয়ে নেকির বোঝা মাথায় নিয়ে আর একটা দাঁড়িতে চাপেন। ওই মেয়েটা কি করছে এবার শুনেন, ওর কাণ্ডটা শুনেন। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وعنيسة رضي الله تعالى عنها وهي بقعت قال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عيسى قالت
জাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আপনার আমার বাড়ির মেয়েরা যখন কাজ হয়ে যায় তখন চুপ করে বসে থাকে, কোনো সময় চুপ করে বসে, কোনো সময় তালাই বুনে কেঁতা স্টিজের কাজ করে, যা করে করে, কেউ নাই, গল্প করার কেউ নেই। আমি বাড়ির ভিতরে ঘুমাচ্ছি, হয়তো আমার স্ত্রী বারান্দায় চুপ করে একা বসে আছে, কিন্তু মানুষ যখন একা থাকে তখন ওর ব্রেন চারিদিকে দৌড়ে বেড়ায়, অনেক কথা মনে পড়ে। তো আম্মা জান আয়েশা বাড়িতে একাই বসে আছেন, নবীজি ঘরে আছেন। এমন সময় একটা মেয়ে যেমন ডুকরে ভিবড়ে কেঁদে উঠে, ওই রকম ডুকরে ভিবড়ে কেঁদে উঠলেন। আর যখনই কেঁদে উঠেছেন তো নবীজি আর বসে থাকবেন? হাগো, আমার স্ত্রী যদি একা বসে কাঁদে আর চেঁচিয়ে উঠে কেঁদে, তা আমি ঘরে আছি, জিজ্ঞেস করবো না কাঁদছো কেন? যখনই কেঁদে উঠল আল্লাহর নবী আসলেন, আসার পর বলছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কোন জিনিসে কাঁদালো, কে কাঁদালো, তুমি কাঁদছো কেন? এ কথাটার মানে হচ্ছে নিশ্চয়ই তোমাকে কেউ কিছু বলেছে, উঁচু নিচু বলে দিয়েছে, তোমার মনে আঘাত দিয়ে দিয়েছে, তোমাকে কেউ দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, যার ফলে তুমি কাঁদছো। রে আয়েশা, তুমি কেন কাঁদছো আমাকে বলো। আয়েশার কি উত্তর দিছেন? পাড়ার ওই মেয়েটা আমাকে গাল দিলে না। আয়েশা বলছেন, ক্বালাত জাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি একা বসেছিলাম আর আমি ধ্যানে জ্ঞানে মনে কিয়ামতের ময়দানে পৌঁছে গেছি। আর কিয়ামতের ভয়াবহ দৃশ্য, জাহান্নামের আগুন আপনি যেমন বলেছেন, ওই আগুনের কথা যখনই চিন্তা করে ফেলেছি, ও দয়ার নবী গো, আমি আর নিজেকে সামলাতে পারলাম না, জাহান্নামের আগুনের ভয়ে কেঁদে ফেলেছি। ভাই, আপনারা একবার মুখ খুলবেন, হালকা করে চিল্লাতে হবে না। এখন আমি কোনো কারণে কাঁদছি, আমার বাড়ি পোবর, আজকের জন্য আমি আপনাদের মেহমান, তা আপনারা এসে জিজ্ঞেস করলেন কাঁদছেন কেন? তা আমি বললাম যে ওই ও মেরেছে। তা আপনি তার উত্তরে আমাকে বলবেন কি, আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায়, এই কথাটা বলবেন। আর ওই জায়গাতে যদি আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো আপনার ক্ষমতা আছে কথাটা বলি, দেখছি কি করা যায়। বিশ্ব নবী পর্যন্ত স্টার চুপ। এই জায়গাগুলো বুঝেন সূক্ষ্মভাবে। পৃথিবীর কোনো পীর আউলিয়া গাউস কুতুব খাজা দাঁতার ক্ষমতা নাই যে বাঁচিয়ে দিই, স্বয়ং বিশ্ব নবী। আর কাঁদছেন যেটা, সেটা স্ত্রী আয়েশা, আবু বকরের মেয়ে, সেও যত আপারের মানুষ, স্ত্রী। আর সেই জায়গায় নবীর মতো ব্যক্তি চুপ আছে, কিন্তু আয়েশা চুপ নাই। কেন? যখন মিজাজ ঠান্ডা বোঝা যায় স্বামীর, তখন কিছু আগে বাড়া যায়। আপনি রেগে থাকেন, আপনার কাছে ভাবি কিছুই চাবে না, হেসে কথা বলেন, তখন দুটো বয়না করে দেবে, এটা দাও ওইটা দাও। এটা স্ত্রীর নিয়ম। স্ত্রী স্বামী রেগে থাকলে কিছু চায় না, ঠান্ডা মিজাজে খোশ মিজাজে থাকলে দুটো বয়না করে। আচ্ছা, বয়না করাটা খারাপ নয়। আম্মা জান আয়েশা একটা কথা তো বুঝতে পারলেন যে আমাকে বিশ্বনবী খুব ভালোবাসে। এই ভালোবাসার যে টান, ভালোবাসার যে আকর্ষণ,
এনার চোখের পানি, আম্মুজান আয়েশার চোখের পানি রসুলের দিলে কলিজাতে গিয়ে লেগেছে, তবেই না উঠে এসে জিজ্ঞেস করছে এই জায়গাটা তো ক্লিয়ার। তো আয়েশা দেখছে এই সময় কাজটা বাগিয়ে এলি। কি বাগিয়ে এলি? কি প্রশ্ন করছেন? কলাত হাল তাজ করো না হালিকুম ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়ার মেয়েরা স্বামীর মন মেজাজ ভালো পেলে দুনিয়াবি শাড়ি, কসমেটিক্স, সোনা দানা, গয়নার বয়না করে নেয়, কিন্তু তিনি কত দামি মেয়ে, দুনিয়ার চিন্তা ফেলে দিয়ে তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একবার কেঁদেছি, ডুকরে কেঁদেছি, এটার নাম দুনিয়া। এখানে উঁচু নিচু, চড়াও উতরাও, জোয়ার ভাঁটা তো লেগেই থাকবে। মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো হাসবে। এখানে চুপ করালে চুপ হয়ে যাবে, আর চুপ না করালেও একবার চুপ হয়ে যাবে। এটার নাম দুনিয়া। ও দয়ার নবী গো, আপনি একটিবার বলেন, যেদিন কঠিন কিয়ামত হবে সেদিন মানুষ ত্রাহি ত্রাহি করে কাঁদবে, কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার থাকবে না, কেউ কারোর গালে চুমা দেবে না। বেটি কাঁদবে, বাপ কাঁদবে, ভাই কাঁদবে, স্ত্রী কাঁদবে, মেয়ে কাঁদবে, কন্যা কাঁদবে, আর সকলে কাঁদতে থাকবে। কেউ কাউকে আপন বলে গলায় জড়িয়ে তোর কি দুঃখ হয়েছে চুমা দেবে না। সেই কঠিন কিয়ামতের দিনে আমি আয়েশা যখন কাঁদবো, ও দয়ার নবী গো, আজকে যেমন আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন মায়ুব কি কি, কে তোমাকে কাঁদালো, কি কষ্টে কাঁদছো, এইরকম কি আপনি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করবেন নাকি? তো আম্মুজান আয়েশার এই প্রশ্নে আল্লাহ নবী তো বলতেই পারতেন যে আমি দেখে নিব, আল্লাহকে বলবো তোমার ব্যাপারে চিন্তা করব, তোমাকে পার করে নিব, সুপারিশের দায়িত্ব আল্লাহ আমাকে দেবেন, হজে কাউসার আমার হাতে আছে, তুমি আমার বিবি, তোমার কোনো চিন্তা নাই। এতগুলি কথা বললেন না নবীজি, এমন একটা মিডিল কথা বলে বেরিয়ে চলে গেলেন, না হ্যাঁ না না, এটা নিজে কি বুঝে নিতে হবে সেই দিনের বোঝা। নবীজি বললেন রে আয়েশা শোনো, কলা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। রে আয়েশা, কিয়ামতটা তো 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টার নয়, কিয়ামত চলবে আর ঘন্টার পর ঘন্টা। একদিন যদি হয় পৃথিবীর 50,000 বছরের দিনটা হবে, তাহলে চলতেই থাকবে চলতেই থাকবে। আর এই কিয়ামতের ভিতরে 3টে কঠিন মহড়া আসবে, ঝড় সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে, এরই ভিতরে 3টি মুচড় এমন এসেছে গাছপালা বাড়িকে ফেলে দিয়েছে, আর বাকি দিন হালকা ঝড় বইছে। তো কিয়ামত ওই রকম চলবে চলবে চলবে, 3টি কঠিন মৌকা আসবে। সেই 3টি মৌকাতে ফালা তাজকুরুনা আহাদুন আহাদান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ নবীও বলে দিলেন ওই 3টে মৌকাতে আমি কাকে মনে রাখবো না রাখবো এটা আমার আল্লাহ জানে, আমি গ্যারেন্টি দিচ্ছি না। সেই 3টে মৌকা কি? 1 নম্বর হচ্ছে ইন্দাল মিজান, যখন দাঁড়ি পাল্লা রেডি হয়ে যাবে আর আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে আমল নামা নিয়ে আয়, আর দাঁড়িতে চাপা, আর কাঁটার দিকে লোক তাকাবে, কি হবে কি যাবে, এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে যখন সার্টিফিকেট দেবে ডান হাতে আর বাঁ হাতে, আর আল্লাহ বলবে পড়ে এলে, রাস্তা ধরে এলে, জান্নাতি তো জান্নাতের রাস্তা ধর, আর জাহান্নামী তো জাহান্নামের রাস্তা ধর। আয়েশা রে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর ইদা অজিয়াত তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখের ওপরে যখন ফেরেশতারা পুলসেরাটা ফিট করবে, ওই দৃশ্যটা দেখে কেউ কাউকে
মনে রাখতে পারবে না। মা আমার, খালা আমার, বেটি আমার, ওরে বৌমা আমার, ওরে আমার নানি দাদি ঝুপু যে রয়েছেন, ভালো করে শুনে নেন, আম্মা জান আয়েশা পর্যন্ত জাহান্নাম আর কিয়ামত নিয়ে কেঁদেছে। তাদের হৃদয়ে আল্লাহর ভয় ভরপুর ছিল। শুধু আল্লাহর ভয় নাই, আজকের মুসলিম মেয়েদের, ছেলেদের, আপনার আর আমার, এইভাবে যদি সাহাবীদের কথাগুলো খালি বলতেই থাকি, রাত শেষ হয়ে যাবে। এখানে হযরত উমারও আছে, ডুকরে ডুকরে কাঁদছে। টেনশন বুঝেন? এখন মানুষ ধান কাটছে, কিন্তু মানসিক একটা শান্তিতে আছে যে ধানটা কেটে অন্তত হাতে কিছু টাকা পাবো। এটা মানসিক শান্তি কিনা? হ্যাঁ না বলেন? লকডাউনে মানুষ অনেক কষ্ট পেয়েছে, কিন্তু ধানটা কেটে একটা পয়সা পাবো। হ্যাঁ গো, বিঘেতে খরচা করেছি কত? 4,000। আসবে কত? 14,000। 10,000 থাকবে, 6,000 যাক, 7,000 যাক, 7,000 থাকবে। বিঘেতে 7,000 গিয়েও যদি 7,000 থাকে, ধান বেচা পর্যন্ত লিভার খরচা বাদে, মানসিক শান্তি। কিন্তু যদি ঘোষণা হয়ে যায় সরকার থেকে 350 টাকা বস্তা, কীরকম টেনশন হবে বলেন? হ্যাঁ, টেনশন লেগে যাবে। আমাদের পার্থিব যদি কোনো লস হয় তো আমরা টেনশনে পড়ি, আর সাহাবীদের আখিরাতের লস হলে টেনশনে পড়তো। তাহলে উমারের টেনশনটা বলেনি, তারপরে আয়াতের দিকে যাব। জি, উমারের টেনশন। এখনই আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, আর নামাজটা পড়ে সুন্নত বাকি আছে, ফরজটা পড়ে বারান্দায় এসেছেন, আর একজন এসে বলছে, সলিমউদ্দিন ভাই কোথায় ছিলে তুমি? বলে, কেন? এই পানের দোকানে বসেছিলাম, এই আজান হলো, মসজিদ এলাম, নামাজ পড়ে দাঁড়িয়ে। এখন কোথায় যাবে? বাড়ি যাব। বলে, থানা থেকে তোমার ঘরে লোক এসেছিল, ওই যে কোথাও মার্ডার হয়েছে, ওইটা বিষয় নিয়ে মনে হয় আলোচনা করছিল। বলেন, ওরা সুন্নত পড়তে ভালো লাগবে? হ্যাঁ না বলে না? ভালো লাগবে, মনে অশান্তি ঢুকে যাবে। এগুলো আমি উদাহরণ দিচ্ছি, হাসবেন না। হাসির জন্যে বক্তব্য হাসি আছে, হাসা যায়, কিন্তু যেগুলো প্রয়োজনীয় কথা আজকে খুব ইম্পর্টেন্ট আলোচনা করছি, ধৈর্য ধরেন। 1 ঘন্টা চালাবো নিয়ত করেছি। তো এখন হযরত উমার গেছেন নামাজ পড়তে এশার, আর নামাজ পড়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে, এবার বাড়ি আসবে। তো একজন সাহাবী এসে খালি বলছে, ভাই উমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে জিবরাইল এসেছিল। জিবরাইল বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে যিনি ওহী, নবীজির কাছে যিনি আল্লাহর কাছ থেকে ওহী আনতেন, ফেরেশতার নাম কি? জিবরাইল। আর তখন জিবরাইল খুব ঘন ঘন আসতো রসুলের কাছে, মানে নতুন নতুন খবর আসছে। তোমার বলছে, কোনো খবর এলো নাকি? কোনো খবর আসমান থেকে এলো নাকি? বলে, হ্যাঁ এসছে। খবরটা হচ্ছে, এই সাহাবীর ভিতরে গোলমেলেভাবে কিছু মোনাফিক ঢুকে রয়েছে। সেই মোনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন এবং মোনাফিকের লিস্ট দিয়ে দিয়েছেন, কে কে মোনাফিক আছে, রসুলকে বলে দিয়েছেন। আচ্ছা, আর টেনশনে ঘুম হচ্ছে না উমারের। বাড়ি গিয়েছেন, বাড়িতে যে আর খেতে ভালো লাগছে না, বিছানায় শুয়েছে, চোখের পাতা লাগছে না, খালি একবার ডান দিকে খালি মুখে শব্দ আসছে, উফ, আর একবার বাঁ দিকে ওই একই শব্দ, উফ উফ। টেনশন যে মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি। ওনার ডিগ্রি জানেন? বিশ্বনবী নিজে ডিগ্রি বলছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী আসার কোনো সিলসিলা থাকতো,
আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তো উমারকে নবী বানাতেন। কত বড় ডিগ্রির মানুষ! মুসলিম জাহানের তিনাকে আল্লাহ দ্বিতীয় খলিফা বানিয়েছিলেন। ইনিও রসুলের শ্বশুর, হাফসার আব্বা নবীজির বিবি উম্মুল মুমিনিন আম্মাজান হাফসার আব্বা। অতএব ইনিও নবীজির শ্বশুর। ইনি যে রাস্তায় হেঁটে যেতেন, ওই রাস্তা ছেড়ে ইবলিস অন্য রাস্তায় যেত। কত শক্ত মানুষ ছিল! উনি এই রাস্তায় হাঁটলে ইবলিস বলতে এইদিকেই যাবো না, মাদার উনিয়ে ঘুরে যাব। ইবলিস পর্যন্ত উমারের রাস্তা দিয়ে যেত না। এত কঠিন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন উমারকে কেন্দ্র করে কোরআনের কয়েকটি আয়াত নাজিল করেছেন। তাহলে উমার কত দামি! উমারকে কেন্দ্র করে পর্দার আয়াত নাজিল হয়েছে। উমারকে কেন্দ্র করে মুসল্লা কোথা রাখবে কাবাতে, সেই আয়াত নাজিল হয়েছে। লোকটা কত ট্যালেন্টেড, কত আল্লাহর কাছাকাছি। জি, লোকটার দাম দেখেন। আল্লাহর নবী মুসল্লাটা নিয়ে ঘুরছে, কাবার চারিদিকে নামাজ হবে। কোন দিকে রাখবো গো? পশ্চিম দিকে রেখে পূব মুখে নামাজ হবে, পূব দিকে রেখে পশ্চিমে নামাজ হবে, উত্তর রেখে দক্ষিণ নামাজ হবে, দক্ষিণ রেখে উত্তর দিকে নামাজ হবে, যেদিকে ইচ্ছা হবে। তা আজকে কোথা রাখবো? সাহাবীরা বলছে যেদিকে রাখবেন রাখেন। যার যেমন মত গেল সে সেরকম বললেন। উমারকে বলছে, উমার তোমার কি মত বলো তো, আমি আজকে এই মুসল্লাটা কোন দিকে রাখি? উমার বলছে, হুজুর আমি একটা লম্বা করে বলবো, ছোট করে বলবো না, সময় লাগবে। বলে বলো। বলি রাসূলুল্লাহ, এটা কাবার পশ্চিম, এটা কাবার পূর্ব, এটা কাবার উত্তর, এটা কাবার দক্ষিণ, কিন্তু একটু ভেবে দেখেন, এই দিকে কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে আপনার দাদার বংশের প্রতীক চিহ্ন মাকামে ইব্রাহিম, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া। এতগুলি জিনিসকে মুলতাজিমকে কাবার পূর্ব দিকে রাখা হয়েছে। কাবার একটা দরজা, যে রহমতের দরজা ধরে মানুষ কাঁদবে, আল্লাহর কাছে চাইবে, সেটাও কাবার পূর্ব দিকে রয়েছে। অতএব আমি উমারের মত হচ্ছে, আপনি আপনার বংশ পরিচয়টা কিয়ামত পর্যন্ত রাখার জন্যে আপনার দাদার জায়গা ইব্রাহিমের জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করেন। এটা যখনই উমারের বলা শেষ হয়েছে, আর জিবরাইল আমিন এসে বলছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, নবী হে উমারের জায়গাতে মুসাল্লা রেখে নামাজ পড়ো। আর ইব্রাহিমের জায়গাতে উমারের মতটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। লোকটা কত দামি ছিল! মতামত আল্লাহ কবুল করছে। সেই লোকটা শুধু শুনেছে জিবরাইল এসে মুনাফিকের লিস্ট দিয়েছে, আর রাতে ঘুম হচ্ছে না। যখন রাত গভীর হয়ে গেছে, সব শুয়ে গেছে, আর এটাও শুনেছে ওই লিস্টটা আছে হুজাইফার কাছে। গভীর রাত্রে চোরের মতো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গিয়ে হুজাইফার ঘরের দরজায়, হুজাইফা ভিতর থেকে বলছে, কে এত রাতে, কে? হালকা করে বলছে, আমি ওমর। হ্যাঁ, ওমর এত বড় সাহাবী, রসুলের শ্বশুর, আমার ঘরের দরজায়। দরজাটা যেই খুলে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম বলতে বলতে অর্ধেক কেঁদে ফেলেছে, আর ওয়ালাইকুম সালাম গোটা বের হচ্ছে না, কাঁদছে। হুযায়ফা বলছে, ভাই আমার তুমি কাঁদো কেন? আল্লাহর ভয়ে আমার ঘুম হয় না। আমার সন্ধ্যা থেকে যখনই শুনেছি জিবরাইল মুনাফিকের লিস্ট নিয়েছে, তখন থেকে আমার ঘুম হারিয়ে গেছে। ভাই হুযায়ফা রে, তুমি ঘরের ভিতরে গিয়ে প্রদীপটাকে জ্বালো, আর জ্বালার পর
তুমি আমাকে লিস্টটা দাও, এটা আমি চাইছি না। কার কার নাম আছে এটাও আমার শোনার দরকার নাই। ও ভাই হুজাইফা, আমি তোমার কাছে এসেছি, তুমি একবার লিস্টটা চোখে লাগাও, একবার লিস্টটা পড়ে 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 দেখো যে দেখো আমি উমারের নামটা ওই লিস্টে চলে এসছে নাকি। আমার নামটা যদি এসে যায়, আমি এই রাত্রিতে মসজিদে গিয়ে সাজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমার নামটা কাটাবো। আমার এই আল্লাহর ভয়ে সারা রাত ঘুম হচ্ছে না। অনেকগুলো উপহার আপনাদেরকে দিলাম। এই লোকগুলোর ইতিহাসগুলো যদি স্বর্ণ দিয়ে লেখা হয়, সোনা দিয়ে, তাহলেও দাম কম হয়ে যাবে। আল্লাহ এবার কি বলছেন? আল্লাহ বলছেন যার ভিতরে ভয় আছে, 100-তে 99 নয়, 100-তে 100 ওই লোকটা জান্নাতে যাবেই। যাবে লয়, যাবি। আর একবার বলছি, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা 100-তে 100 জান্নাতে যাবি। এটা কোরআন বলছে, আমি দলিল কোরআন থেকে দিব। যে মেয়েটি আর যে পুরুষটির হৃদয়ে ভিতরে আল্লাহর ভয় আছে, আর কারো ভয় নয়, গুছিয়ে বলছি, কেটে কেটে বলছি, যে নারীটার আর যে পুরুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা ওই পুরুষটা জান্নাতে যাবি। এবার দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন সূরা নাজিয়াতে দেখবেন, আম্মা পাড়ার ভিতরে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন, এক উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে। মাঝে একবার কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? 4 জনাকে বিরক্ত লাগে না, বাকি সবাইকে লেগেছে। সবাই একবার মুখ খুলে বলেন গো, বিরক্ত লাগছে নাকি? আমি খুব কষ্টের উপরে আজকে কথা বলছি, মানে আপনাদের মহব্বতে উঠতে পারছি না, কিন্তু মাইক আমার মন মতো হয়নি। এইখানে কোনো সাউন্ড নাই, একটা বক্তাকে যে ফিডব্যাক লাগে এটা পাচ্ছি না। আর এখান থেকে যদি পালা, এটা ভয় লাগছে, বনে যা ডাল আছে মেরে ফেলি দিব রেগে। তো মালদা টালদা দিনাজপুর হলে আমাকে ভয় করতো, আমি পালিয়ে যেতাম, কষ্ট হয়েছে আমার। 1 ঘন্টা হলো তো হয় নাই? হ্যাঁ, এক ঘন্টা 8 মিনিট হলো। আচ্ছা ঠিক আছে, এই 10টাতেই ছাড়বো, চালিয়ে দিই আজকে। এবার দেখেন উদাহরণটা ভালো করে শুনেন। গাড়ি, বুলেরো গাড়ি, বুলেরো 4 চাকা, মারুতি ধরেন, আপনারা সহজ বুঝবেন। দুটো গাড়ি এইখানে রাখা আছে, একটা নিউ, দুটি গাড়ি নিউ, এই শোরুম থেকে আনা হয়েছে। একটা গাড়িতে ব্রেক আছে, এমনি করে মারলে ব্রেক ধরবে,
আর একটা গাড়িতে ব্রেকের যত পার্টস আছে সব খুলে রেখে দেওয়া হয়েছে, গাড়ি নিউ, স্টার্ট করলেও চলতে লাগবে, দৌড়বে আর কি। জি, ব্রেক ছাড়া গাড়ি গিয়ারও ফেলা যায় না, কিন্তু বোঝানোর জন্য বলছি যে দৌড়বে। একটা গাড়ির ব্রেক আছে আর একটা গাড়ির ব্রেক নাই। দুটা গাড়ি এখান থেকে বেরিয়ে গেল, ভালো ড্রাইভার নিয়ে গেল, এবার ওরা যাবে কোথা? বোলপুর, লেখা আছে বোলপুর সামনে, কিংবা লেখা আছে দুর্গাপুর, দুর্গাপুর যাবে এতটা রাস্তা। কে আগে পৌঁছাবে দুজনের মধ্যে? যার ব্রেক নাই সে আগে পৌঁছাবে, তাই না? এতগুলো লোক মুখ খুলে না কে? কারণ ও তো আটকাবার কেউ নাই, ও তার আগে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে, আর যার ব্রেক আছে সে পৌঁছাবে। দুটি গাড়ি যখন বেরিয়ে যাবে তো আপনারা রিজাল্ট দেবেন যে একে তুই দেখ গা ধরলার কেলেনে পড়ে আছে, আর ও পৌঁছাবে একটা ভরসা আছে। মানুষের দেহ হলো একটা গাড়ি, এর ড্রাইভারের নাম হলো আত্মা। মানুষের দেহটা একটা গাড়ি, এর ড্রাইভারের নাম হলো আত্মা, আর এই গাড়ির ব্রেকের নাম হলো আল্লাহর ভয়। আর এই গাড়িটা দুনিয়া থেকে চলতে শুরু করেছে, এই গাড়িটা কবরের ভিতরে হাসর হয়ে পুলসেরাতে পার হয়ে জান্নাত পর্যন্ত যাবে, লাস্ট স্টপেজ হচ্ছে জান্নাত। কিন্তু যে দেহের ভিতরে আল্লাহর ভয় আছে, ব্রেক আছে, ওই গাড়িটা জান্নাতে গিয়ে ঢুকে যাবে। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, যে গাড়িটার মধ্যে ব্রেক নাই, তাই ওই জান্নাতের আগেই যে গর্ত রয়েছে জাহান্নাম, ওখানে গিয়ে ঢুকে যাবে। আমার আল্লাহ বলছেন ও আম্মা মান খফা, যার দিলে আমার ভয় ঢুকে গেল, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ব্রেক করে করে নিজের মন চাহিকে তা লুডো, দাবা, তাস, বেপর্দা, মদ, জুয়া, বেহায়া, লুচ্চা, জেনা, ব্যভিচার থেকে নিজেকে ব্রেক করে 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 বাঁচালো। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ভয় যার ভিতরে আছে সেগুলোকে ব্রেক করে 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 হ্যান্ডেল দিয়ে কাটিয়ে কাটিয়ে দেহটাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আর যে দেহটার মধ্যে আল্লাহ আর ভয় নাই, ওই দেহটা জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের গর্তে গিয়ে পড়ে যাবে। ব্রেকহীন গাড়ি রোডে কি করে? ব্রেকহীন গাড়ি রোডে অনেক খেলা দেখায়, কোন দিকে মারবে এর কোনো ঠিক নেই, ডানে বামে। আর যার ব্রেক আছে সে কন্ট্রোলে থাকে। যে মানুষটার দিলে আল্লাহর ভয় নাই, ও সমাজে ওই করে বেড়াবে, তখনই তাস, তখনই লুডু, তখনই জুয়া, তখনই কাকে মারবে, তখনই বোম ফাটাবে, তখনই মিথ্যা কথা বলবে, তখনই গীবত করবে। জানতে হবে এর ব্রেক নেই, আল্লাহর ভয় নেই। জি, সূরা বাকারার আয়াত প্রথম দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলে বলেন, এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে? সবাই বললেন আছে। আমি বলছি গোটাটাই ভুল। আমাকে বলতে দেন, গোটাটাই ভুল। এবার কেন ভুল? যারা বেঈমান তাদের জন্যে ভুল, আর যারা ইমানদার তাদের জন্যে ঠিক। কিন্তু দলিল বলছে না, বেঈমানরাও এটাকে ঠিক বলেছে, হিংসায় মানতে পারেনি। কত পবিত্র কিতাব। তা আল্লাহ বলছে এই কিতাব থেকে লাভ নিতে পারবে কে? কিতাব থেকে লাভ নিবে কে?
রস নিতে পারবে কে? যার আল্লাহর ভয় আছে। জালিকাল কিতাবো লা রাইবা ফিহে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পথ দেখাবে কাকে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে। হাজি একটাও দাঁত নাই, সামনেও নাই, গোটাটাই মাড়ি। ওকে যদি ভালো আখ দেওয়া হয় রস নিতে পারবে? আখের রস নিতে গেলে ভালো পীরার মতো দাঁত থাকতে হবে। জি তেমনি কোরআনের রস নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে দিলে। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। রসুলের কাছে আগে আল্লাহর ভয়টা শিখে নিয়েছি, ইমানের তালিম নিয়েছি, তারপরে কোরআন পড়েছি, প্রত্যেক জায়গায় নূর পেয়েছি। এই আয়াতটাকে কেন্দ্র করে আপনাদেরকে আবার একটা ঘটনা শোনাই ওমারের। হযরত ওমর একদিন বলছেন, ও রসুলের সাহাবীরা, তখন আর নবীজি বেঁচে নাই, নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন। এখন মুসলিম জাহানের খলিফা কে? না হযরত ওমর। হযরত ওমর রানিং খলিফা, তিনি গদিতে বসে রয়েছেন। আর এই অবস্থাতে বলছেন, ও রসুলের সাহাবীর দল, তোমরা বলো বলো আল্লাহর ভয় কাকে বলে? কেউ জানো কি? কিরে ভাই, ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে নাকি? তো এত উঠছে কেন? আচ্ছা বেশ, তাই হলো। ঘটনা ভালো করে শোনেন। হে রসুলের সাহাবীরা, নবী তখন নাই, আবু বকর মারা গেছেন। এখন উমর নিজে মুসলিম জাহানের খলিফা হিসেবে 18 লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করছেন। এই অবস্থায় উনি একদিন জিজ্ঞাসা করছেন, হাগো তোমাদের ভিতরে কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? তো একজন সাহাবী দাঁড়ালেন। সাহাবীটার নাম হচ্ছে উবাই ইবনে কাব। সাহাবীটার নাম কি বললাম? মুখস্থ করেন, উবাই ইবনে কাব। জি আমি জানি আল্লাহর ভয় কাকে বলে। তাহলে কি উমর জানতেন না? উমর জানতেন। আমি যে কথাগুলো বলছি আপনারা জানেন না? এই আলেমরা জানে না? জানে, কিন্তু বারবার বললে দিলে একটা বসে, রেনুয়েল হয়, রিপ্লাই হয়। তোমার বলছে আমি রসুলের কাছ থেকে শুনেছি যা শুনেছি, কিন্তু তোমরা একবার বলো আল্লাহর ভয় কাকে বলে। উবাই ইবনে কাব যখন বলেছে আমি শুনেছি, তো বলছে এসো এসো, তুমি আমাকে আল্লাহর ভয়টা শোনাও, যাতে করে আমার ভয়টা আবার বাড়ে। এবার উবাই ইবনে কাব কি বলছে দেখেন, কথাটা ধ্যানের সঙ্গে শুনবেন, খুব গভীর কথা বলছেন। উনি বলছেন, ভাই ওমর, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা সফর করেছেন, কিন্তু একবার খেয়াল করে দেখেন কোনো সংকীর্ণ একদম মিহি চিকন রাস্তায় কোনো দিন হেঁটেছেন কি? রাস্তাটা ছিল অতি সংকীর্ণ আলপথ, দুইটার জমি মাঝে, এটাকে আল বলে। ডান দিককার জমিওয়ালা কেটে কেটে আলকে মিহি করেছে, বাম দিককার জমিওয়ালা করেছে। ও ভাই উমার রে, এই পর্যন্ত নয়, ডান দিককার জমিওয়ালা ও নিজের জমিতে ফসল বপন করেছে, এর জন্যে আলে এমন করে কাঁটার বেড়া দিয়েছে, কুল কাঁটা, বাবলা কাঁটা, খেজুর কাঁটা, বিভিন্ন কাঁটা দিয়ে 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 সে জমির সংরক্ষণে বেড়া দিয়েছে। তেমনি বাম দিককার জমিওয়ালাও কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। দুই দিককার জমিওয়ালা দুই দিকে জমিতে কাঁটার বেড়া দিয়েছে। মা, খালা, বেটি রে, কান করে শুনেন, এই কাঁটার বেড়া এর মাঝে আপনি কোনো দিন কি হেঁটেছেন? উমর একটু সময় চুপ থাকলো, চুপ থেকে বলছে, হ্যাঁ হেঁটেছি, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, আপনি কেমন করে হেঁটেছিলেন সেই দিন এখন একবার দেখাতে পারবেন?
একবার পারবেন দেখাতে? ভঙ্গি করে দেখাতে পারবেন? উবাই ইবনে কাব যখন বলেছে দেখাতে পারবো, বলছে পারবো। হযরত ওমর করলেন কি? মুখে বললেন আর দেখালেন। শরীরের কাপড়টাকে টেনে নিল, জামা কাপড় জুব্বাকে সংকুচিত করে বললে, আমি এমন করে মাঝে পা রাখছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। আমার হৃদয়ে খালি ভয় হচ্ছিল দুই দিককার কাঁটা। এদিকে ঝুঁকি মারলে এমনি করে চাদরে লাগবে, কাঁটাতে ছিঁড়ে দেবে, কেটে দেবে, রক্ত বের হয়ে যাবে, সুতো কেটে যাবে, চাদর ছিঁড়ে যাবে। তেমনি বাঁ দিকেও এই দুই দিককার ভয়ে মধ্যস্থ পা রেখে আমি ধীরে 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 ওই জমিটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছেছিলাম। আর যখনই বললেন পৌঁছেছিলাম, উবাই ইবনে কাব রেডি হয়েছিল। উনি বললেন বাস 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 বাস, হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, এটা কি বিশ্বনবী আল্লাহর ভয় বলেছেন? তাহলে শুনে নেন, আল্লাহর ভয় কাকে বলে? এই পৃথিবীটা শয়তানে কাঁটা বিছিয়ে দিয়েছে। এই পৃথিবীতে এত কাঁটা, একদিকে জুয়ো, একদিকে তাস, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে ইউটিউব, একদিকে গুগলস, একদিকে মদ, একদিকে তাস, একদিকে সুদ, একদিকে মেয়েদের গ্রুপ, একদিকে সুন্দরী বেশ্যারান্ডির ডাক, আর একদিকে মালের লোভ। গোটা পৃথিবীটা শয়তান কাঁটাতে পরিপূর্ণ করে দিয়েছে। একটা মুমিনের জন্যে পৃথিবীটা কাঁটা যুক্ত হয়ে গেছে। এই আল থেকে ওই আল পর্যন্ত যেমন সাবধানে হাঁটতে হয়েছে। আল্লাহর নবী আল্লাহর ভয় যেটাকে বলতে চেয়েছেন, প্রকৃত যার দিলে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে যে ভয় করবে, সে এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 না তাসে পাওয়া যাবে, না জুয়োতে পাওয়া যাবে, না খারাপ জায়গায় পাওয়া যাবে। সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে, অর্থাৎ যেদিন জ্ঞান হয়েছে সেদিন থেকে কবর পর্যন্ত পৌঁছে যাবে। তার গায়ে গোনহার কাঁটা লাগবে না, তার গায়ে আঁচড় লাগবে না, সুদের দাগ লাগবে না, মেয়েদের গ্রুপে দাগ লাগবে না। ওই লোকটি যখন কবরে পৌঁছে যাবে, ওর গায়ে দাগ লাগেনি, জানতে হবে এর দিলে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ের ব্রেকের কারণে এই জায়গাগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে। ভালো টমেটোর চাষ করেছেন এইখানে আপনি, আর এটা আমার বাড়ি। দিন রাত ছিঁড়ে আনছি আর পুড়ি পুড়ি খেছি, আর গায়ে বলে বেড়াইছি আমার খুব আল্লাহকে ভয় লাগে। জমিটা হল আব্দুল খালেক হাজির, আর লোককে বলে বেড়াইছি খালেক হাজিকে এত ভয় লাগে, ওকে দেখলি কলজে শুকিয়ে যায়, আর ওর জমি অর্ধেক শেষ করে দিলাম। এটা মিথ্যা কথা। আর ও আছে গুজরাটে, তারপর ওর জমির আলে পা দিনি, এটা সত্য কথা। তো আল্লাহকে ভয় ওই করেছে যে গুনহার ময়দানে পা দেয়নি। জি ভাই, যে গুনহার ময়দানে পা দেয়নি। সব থেকে ধনী কে বলেন? যার কাছে মাল আছে? না, সব থেকে ধনী পৃথিবীতে যার কাছে কোরআন আছে, এই মালটা আছে। কথাটা বোঝাতে পারলাম? এর জ্ঞান যার কাছে আছে। কবরে হাসরে সব থেকে ধনী কে? যার কাছে নেকি আছে। জি, যার কাছে নেকি আছে সে ধনী, যার কাছে নেকি নাই সে ধনী নাই। হিজরত কাকে বলে? মক্কা থেকে যারা মদিনা চলে গেছিল, এটাকে হিজরত বলা হয় আরবিতে। প্রবাসী হয়ে যাওয়া, বিদেশ চলে যাওয়া। আপনার বাড়ি শালডাঙ্গা, এখানে ইমান রাখতে পারছেন না, চারিদিক থেকে আপনার ইমানের ওপরে অত্যাচার করছে, কোনো লাভের জন্য নয়, বিজনেসের জন্য নয়, ব্যবসার জন্য নয়, উদ্দেশ্য খালি একটা ইমান বাঁচাবো। জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা বউ বিটি বগলে করে নিয়ে চলে গেলেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, গুয়াহাটি, আর বাংলাদেশ আর নাই, চলে গেলেন পাকিস্তান নাই, চলে গেলেন সৌদি, দুবাই, যেখানে মন ইচ্ছা আপনি চলে গেলেন দেশান্তর হয়ে।
কিংবা দেশের ভিতরে কাশ্মীর চলে যান, কিংবা গুজরাট চলে যান, আসাম চলে যান, মেঘালয় চলে যান, ত্রিপুরা চলে যান, এর নাম হলো হিজরত। যদি ঈমান বাঁচানোর জন্য হিজরত করেন, সেই দিন আপনি মায়ের পেট থেকে জন্ম নিলেন, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রসুলের হাদিস আছে। তো হযরত আলী বলছে এটা ছোট হিজরত, একটা গাঁ ছেড়ে আর একটা গাঁ যাওয়া, এটা ছোট হিজরত। বড় হিজরত আছে নাকি তোমার কাছে? বলে হ্যাঁ আছে। তাহলে বড় হিজরত কোনটা? বলছে বড় হিজরত হচ্ছে দুটো দেশের নাম বলছি, এই দেশ থেকে বেরিয়ে ওই দেশে ঢুকে যাওয়া, এটা হলো বড় হিজরত। এটা হাদিস নয়, কোরআন নয়। এটা বলবেন না যে নবী বলেছে, কোরআনে আছে। ক্লিয়ার করে দিচ্ছি, এটা একজন বড় ইসলামী চিন্তাবিদের কথা। এটা হলো বড় হিজরত কোনটি? ওই দুটি দেশের নাম শুনেলেন, একটা দেশের নাম হলো নেকি, আর একটা দেশের